সালামু আলাইকুম। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই বাস্তবসম্মত এবং অভিজ্ঞতাপ্রসূত এবং জনসচেতনতামূলক। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনার জ্বর মোটামুটি আমরা জানি যে প্যারাসিটামল খেলে জ্বর ঠিক হয়ে যায়। আপনি প্যারাসিটামল খেলেন, জ্বর ঠিক হচ্ছে না, একদিন খেলেন ঠিক হচ্ছে না, 2 দিন খেলেন ঠিক হচ্ছে না, তাহলে আপনি চিন্তা করলেন যে আচ্ছা যেহেতু ঠিক হচ্ছে না আমি একটা ওষুধ খাই, যে ওষুধটা আপনি সাধারণত দেখেন যে বেশিরভাগ মানুষই আমাদের দেশে বর্তমানে খায় এবং তারা দেখা যাচ্ছে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন, কোনো একটা গ্রুপের, সেটা সেপথ্রি বা জিথ্রিন এরকম টাইপের একটা অ্যান্টিবায়োটিক আপনি খেলেন, খেয়ে দেখলেন যে জ্বরটা ঠিক হয়ে গেল, একদিন বা 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এরকমটা আপনি কন্টিনিউ করলেন বা আপনার পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও আপনি বিষয়টা দেখলেন যে জ্বর ঠিক হচ্ছে না বা অন্য কোনো সাধারণ যে 2 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী জ্বর ঠিক হচ্ছে না, দ্রুতই তারা একটা অ্যান্টিবায়োটিক বাজার থেকে কিনে নিয়ে খেয়ে ফেললেন, জ্বর ঠিক হয়ে গেল। এই ধরনের কিন্তু ব্যাপারগুলো আমরা হরহামেশাই দেখতে পারি। তো এই যে ওষুধটা খেলে একটা জ্বর ঠিক হয়ে গেল হুট করে, বা এই যে জ্বরটা ঠিক করতেছেন ওষুধটা খেয়ে, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু বৈজ্ঞানিক, এই ব্যাপারটা কি কখনো ভেবে দেখেছেন? আর কেনই বা এই ওষুধটা খেলে জ্বরটা দ্রুত ঠিক হয়ে যায়, আর জ্বরটা ঠিক হওয়া এভাবে কতটা যুক্তিসঙ্গত, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। তো এই ধরনের ব্যাপার নিয়ে আজকে আমি ভিডিওতে আসলে কথা বলবো। সাধারণত আমাদের পৃথিবীতে হাজারো হাজারো ধরনের যে মাইক্রো অর্গানিজম বা অণুজীব রয়েছে, এই অণুজীবগুলোর মধ্যে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, প্যারাসাইট এক্সেট্রা, এরকম নানা ধরনের অণুজীব রয়েছে। তো তার মধ্যে আমাদের যে সাধারণ জ্বর হয়ে থেকে অনেক সময় দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কিন্তু ইনফেকশন হয়, যার কারণে কিন্তু আমাদের শরীরে সেই ইনফেকশনের যে একটা সিমটম সেইটা উপলক্ষে একটা জ্বর শো করে। একটা জিনিস মনে রাখবেন, জ্বর কিন্তু কখনোই একটা ডিজিজ বা রোগ নয়। জ্বর হচ্ছে একটা সিমটম, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো ধরনের রোগ বাসা বাঁধে তাহলে তার এগেনস্টে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা স্বরূপ যে ব্যবস্থা গ্রহণ করে, যার কারণে কিন্তু আমাদের শরীরে তার সঙ্গে ফাইট করে, অর্থাৎ রোগ জীবাণুর সঙ্গে ফাইট করে এবং ফলশ্রুতিতে আমাদের শরীরে কিন্তু টেম্পারেচার রেইজ হয় বা বেড়ে যায়। এটা আমাদের বা প্রাণী বা যে কোনো ধরনের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাধারণত এই মেকানিজমটা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আপনার শরীরে যে কোনো একটা রোগ আসলো, যার কারণে কিন্তু আপনার শরীরে টেম্পারেচারটা রেইজ হলো, অর্থাৎ জ্বর হলো। তো জ্বর হলেই আপনি যেটা করতেছেন, আপনি প্যারাসিটামল খাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, প্যারাসিটামলটা আমাদের দেশে বা সাধারণত আমরা একটা সাধারণ ওষুধ হিসেবে গণ্য করে থাকি। এক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন, খুব বেশি চিন্তা ভাবনার বিষয় নাই এখানে। কিন্তু আপনি যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক খেতে চান তাহলে কিন্তু আপনার একটা চিন্তার বিষয় রয়েছে। আপনার প্যারাসিটামল খেয়ে জ্বর ঠিক হচ্ছে না, আপনি তারপরে হুট করে প্যারাসিটামলের মতো মনে করেই আপনি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কিন্তু ভেবে দেখা দরকার। আসলে এই যে আমাদের শরীরে সাধারণত বিভিন্ন ধরনের জ্বর হয়ে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঠান্ডাজনিত জ্বর বা কোনো ধরনের ইনফেকশনজনিত জ্বর। তো সেক্ষেত্রে ঠান্ডাজনিত জ্বরের ক্ষেত্রে সাধারণত এমনিতেই আপনার শরীরের যে কমন ফেনোমেনা সেই অনুযায়ী কিন্তু আপনার শরীরটা ঠিক হয়ে যাবে, হয়তো বা 3 থেকে 4 দিন সময় লাগবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ইনফেকশন তৈরি হয়ে থাকে বা কোনো ধরনের মেজর কোনো ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে যে জ্বরটা হয়েছে, জ্বরটা কিন্তু আপনার শরীরে খুব দ্রুত ঠিক হবে না। বা এই জ্বরটার ক্ষেত্রে কিন্তু আপনার কখনোই নিজের ইচ্ছা মতো একটা অ্যান্টিবায়োটিক বাজার থেকে কিনে নিয়ে খাওয়াটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। কেননা প্রত্যেকটা ওষুধের একটা রুট অফ অ্যাকশন আছে বা একটা লাইন অফ অ্যাকশন আছে, অর্থাৎ একটা ওষুধ কীভাবে কাজ করবে সেটা কিন্তু একজন ডাক্তার তার দীর্ঘদিনের স্টাডি এবং রোগের যে প্রিভালেন্স, রোগের যে আউটকাম, রোগের যে বর্তমান অবস্থা বা রোগের যে ফিউচার প্রসপেক্ট, প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে একজন ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। এখন একটা অ্যান্টিবায়োটিক যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করি তখন সচরাচর দেখা যায় সেই অ্যান্টিবায়োটিকটা অনেক ধরনের রোগের এগেনস্টে কাজ করে। সাধারণত দেখা যায় আমরা যখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করি তখন খুব দ্রুত এই রেসপন্স পেয়ে থাকি। এর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের যে ইনফেকশন হয়ে থাকে তার জন্য যে সকল ব্যাকটেরিয়া দায়ী, সেই ব্যাকটেরিয়াকে খুব দ্রুত র্যাপিড অ্যাকশনের মাধ্যমে হয় স্ট্যাটিক করে ফেলে, অর্থাৎ ইনহিবিট করে ফেলে, বা তাদেরকে থামিয়ে দেয় অথবা তাদেরকে মেরে ফেলে। এই দুইটা ওয়েতে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। অর্থাৎ যখন কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তখন খুব দ্রুত তার শরীরের যে ব্যাকটেরিয়াগুলো তাকে আক্রমণ করেছে সেগুলোকে কিন্তু সে ধ্বংস করে দেয় বা প্রোহিবিট করে দেয়, যার কারণে ব্যাকটেরিয়ার যে অ্যাকশন বা ব্যাকটেরিয়ার যে মাল্টিপ্লিকেশন সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু রোগটা
দ্রুত সুস্থ হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমার যে কোনো একটা সমস্যার কারণে আমি হুট করে জ্বর হলো, আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম, এটা কি ঠিক? এটা মোটেই ঠিক নয়। সাধারণত আমাদের দেশে এই অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারের কারণে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করতেছে, যার কারণে মানুষের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিন্তু ঠিকমতো কাজ করতেছে না। আমাদের দেশে বা পুরো পৃথিবীতে সাধারণত কয়েক গ্রুপের কয়েক জেনারেশনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তার মধ্যে আমি যদি উল্লেখ করি, দেখা যাচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে, বা সেফালোস্পিরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে, বা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে। এরকম নানা গ্রুপের নানা ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু পাওয়া যায়। এখন কোন ধরনের অ্যান্টিবায়োটিক কোন ইনফেকশনের অ্যাগেনস্টে ভালো কাজ করবে বা দেওয়া উচিত, সে বিষয়টা কিন্তু শুধুমাত্র একজন ডাক্তার সুন্দরভাবে তার অভিজ্ঞতার আলোকে জানবেন বা বলতে পারবেন, বা সেই আলোকে তিনি প্রেসক্রাইব করতে পারবেন। এখন আপনার শরীরে যে কোনো ধরনের ইনফেকশন হলো, যে কোনো ধরনের রোগ হলো, আপনি হুট করেই গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, এটা আসলে মোটেই যুক্তিসঙ্গত নয়। এছাড়াও অ্যান্টিবায়োটিকের রয়েছে একটা নির্দিষ্ট ডোজ বা নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড, অর্থাৎ আপনি এই অ্যান্টিবায়োটিককে কতদিনে খাবেন বা তার কত ডোজে খাবেন, কত ঘন্টা পর পর খাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের একটা ডিজিজের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আপনি কখনোই নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ওই যে ডোজ, এটা পূরণ করতে পারবেন না, বা আপনি চয়েস করতে পারবেন না আসলে কোন অ্যান্টিবায়োটিকটা আপনার এই অবস্থার জন্য খাওয়া জরুরি। অর্থাৎ চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স কিন্তু একটা ফ্যাক্ট। প্রত্যেকটা বিষয় যখন আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু কখনোই নিজের ইচ্ছা মতো ফার্মেসিতে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারবেন না। যখনই আপনি এটা করবেন, তখনই আপনার শরীরে হয়তো বা প্রাইমারি কোনো ইনফেকশন ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এর ফলশ্রুতিতে বড় ভয়াবহ সমস্যা আপনি যে তৈরি করে ফেলতেছেন, এটা কিন্তু আপনি জানতেই পারতেছেন না। কেননা অ্যান্টিবায়োটিক আপনি যখন ডোজ পুড়িয়ে খাবেন না, বা ডোজ মেনটেন করে খাবেন না, বা যথাযথভাবে গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনার শরীরে এই অ্যান্টিবায়োটিকটা একটা রেজিস্ট্যান্ট গ্রো করে ফেলবে। পরবর্তীতে আপনার শরীরে যদি কোনো মেজর কোনো প্রবলেম হয়, আপনাকে কিন্তু একজন ডক্টরের কাছে যেতেই হবে। ডক্টর যখন আপনার শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা আবার অ্যাডমিনিস্টার করবেন, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো কাজ করবে না, আর তখন আপনার শরীরের যে মেজর প্রবলেমের কারণে কিন্তু আপনার জীবন নাশের একটা হুমকি থেকে যাবে। কখনোই আপনি ইচ্ছা মতো নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। সাধারণ যে জ্বর, সেগুলোর ক্ষেত্রে আপনি সাধারণত চেষ্টা করবেন প্যারাসিটামল জাতীয় ওষুধ, বা যদি আপনার ঠান্ডা বা অ্যালার্জি প্রবলেম থাকে, আপনি সেই ধরনের যে সেটেরিজিন টাইপের, অর্থাৎ ঠান্ডা বা অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো আছে, আপনি সেইগুলো গ্রহণ করে আপনার শরীরের প্রাথমিক যে সমস্যা, এটাকে আপনি ঠিক করার চেষ্টা করবেন। কখনোই আপনি হুট করেই সমস্যা হলে একটা অ্যান্টিবায়োটিক খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া, তাহলে কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য সেটা হতে পারে একটা হুমকি স্বরূপ। ঠিক একইভাবে আপনি আপনার গৃহপালিত যে প্রাণী রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি খামারেরা খুব দ্রুতই হুট করে যে কোনো একটা ওষুধ প্রাণীকে সে দিয়ে ফেলে। সাধারণত দেখা যায় হরহামেশাই গ্রামের যে দেখা যাচ্ছে যে গ্রামের যে পল্লী চিকিৎসক নামের যে কোয়াক থাকেন, তারা কিন্তু হুট করেই একটা যে কোনো একটা সমস্যার ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, তাই না? প্রাণের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, যে কারণে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তার চিকিৎসার সফলতা হয়, সে প্রাণীকে সুস্থ করে ফেলতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খুবই জটিল একটা অবস্থার দিকে নিয়ে যান। এবং এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু পুরো মানবজাতির জন্য একটা হুমকি স্বরূপ। সাধারণত আমরা দেখা যাচ্ছে প্রাণীর থেকে যে খাদ্য গ্রহণ করি, দুধ খেয়ে থাকি, মাংস খেয়ে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রাণী থেকে খেয়ে থাকি। তো আপনার গৃহপালিত প্রাণীর ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক হরহামেশা ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাণীর ভিতরেও অ্যান্টিবায়োটিকের একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, এবং এই রেজিস্ট্যান্স কিন্তু পরবর্তীতে আপনার শরীরে এসে আপনার শরীরে কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার কখনোই একজন রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া গ্রহণ করা মোটেই উচিত নয়, কেননা এটা পুরো মানবজাতির জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ ডেকে আনতে পারে। তো আপনাদের সচেতনতার জন্যই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি, এবং এই সচেতনতায় পারে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এবং একটা ভালো সময় উপহার দিতে। আশা করি অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে আপনার যে ভুল ধারণা, যত্রতত্র ব্যবহার করার যে একটা ইচ্ছা, এই বিষয় থেকে আপনি সরে আসবেন। দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।